নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরেছেন। তিনি কি বলেছেন সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, মলয় মুখোপাধ্যায় যখনই কোনো আপডেট দেন সেটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং প্রতিটা সরকারি কর্মী এবং পেনশনারদের অবশ্যই জানা প্রয়োজন। তিনি তুলে ধরেছেন যে অন্যান্য রাজ্যে কত হারে ডিএ দেওয়া হচ্ছে এবং কেন্দ্র কত হারে ডিএ পাচ্ছেন এবং রাজ্য কত হারে ডিএ দিচ্ছে, অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবাংলা কী হারে ডিএ দিচ্ছে, যেটা রাজ্য সরকারি কর্মীরা বঞ্চিত হচ্ছেন। অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। দেখুন মলয়বাবু কী বলেছেন। এখানে প্রথমেই দেওয়া আছে হিমাচল প্রদেশ 55%, এখানে দেখতে হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট 55%, অরুণাচল প্রদেশ 55%, আসাম 55%, বিহার 55%, ম্যাক্সিমাম রাজ্যই আপনারা দেখবেন 55% হারে দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কত দেয়? সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু 55 হারেই দেয়, 55% ডিএ দিচ্ছে, যেটা খুব শীঘ্রই কিন্তু 3% ডিএ বাড়তে চলেছে, যেটা প্রায় ঠিক হয়ে গেছে, অর্থাৎ 58% ডিএ কিন্তু হয়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ডিএ 58 হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অন্যান্য রাজ্যরাও তার ডিএ ঘোষণা করবে এবং তাদেরও 58 হয়ে যাবে। আপনারা দেখবেন যে প্রতিটা রাজ্যই প্রায় 55% হারে ডিএ দিচ্ছে। শুধুমাত্র আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল যেটা 18% ডিএ দিচ্ছে, তা আপনারা কতটা পিছিয়ে কেন্দ্র সরকার বা অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের সাথে সেটা আপনাদের জানা প্রয়োজন। অর্থাৎ যেখানে একটা অন্য রাজ্যের কর্মী যে হারে বেতন পাচ্ছেন, যে হারে ডিএ পাচ্ছেন, তার থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে আমাদের রাজ্য। আমাদের রাজ্যে 18%, কেন্দ্র বর্তমানে 55 দিচ্ছে, খুব শীঘ্রই 3% বেড়ে 58% হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেন্দ্রে 55 আর রাজ্যে 18। তো তিনি মলয়বাবু এটা কিন্তু তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? অবশ্যই আপনাদের জানার জন্য যে কতটা আপনারা বঞ্চিত হচ্ছেন।